17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামীর লোকেরা নাকি কুফরি করছে। তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে এত ঠাট্টা মশকরা করা ঠিক নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সেই পুরানো ধাঁচের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এত লোকের জীবনদান অর্থহীন হয়ে যাবে। আজকে রাজনীতি, সন্ত্রাস আর চাঁদাবাজি একই অর্থ হয়ে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে ওষ্ঠাগত। কাজে এই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আরেকটি কথা বলি, আমি শেষ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল, গত পরশু এবং আরও অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্ব তো আপনার নাই। সেই জন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনি তার কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে, আমাদের ভাইদেরকে যারা অত্যাচার করে, আহত করে, তারা যদি ক্ষমতায় যায় তারা নারীদের কি অবস্থা করবে তা আপনারা ভালোই করে বুঝতে পারছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায় এমন শাসক আমরা চাই না। যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনারা নির্বাচনকে ভয় পান, ভয় পাওয়ার কারণে আপনার শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলি, একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি দখলমাল মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি সুখ, সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আর একজন বক্তার পর সালাতুল আসরের বিরতিতে যাব। আপনারা যারা মাঠে আছেন ধৈর্য সহকারে বসার অনুরোধ করছি। এরপরে আমরা সালাতুল আসরের বিরতিতে যাব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের পরিচালক, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের ভাই। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আজকের সভাপতি, মঞ্চে উপবিষ্ট 10 দলীয়
ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ঢাকাবাসী, বিশেষ করে 15 আসনের সম্মানিত ভাই এবং বোনেরা, শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আগামী 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে থেকেই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচি আরম্ভ হয়েছে। আমরা ঢাকা 15তে আজকে এখানে সমবেত হয়েছি। এর মাধ্যমে আজকে আমরা ঢাকাবাসীকে, দেশবাসীকে এই মেসেজটা দিতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন এবং গণভোট এটি কোনো সাধারণ নির্বাচন বা সাধারণ কোনো গণভোট নয়। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নূতন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। যে আন্দোলন আরম্ভ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈরা শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন, আমাদের ভাই বোনেরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে, কিন্তু নূতন বাংলাদেশের জন্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সংস্কার হয়েছে, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিনটি আমাদের সামনে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন বৈষম্যের বিরুদ্ধে আমাদের নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামীর বাংলাদেশ গড়ার জন্যে যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত আমরা একটি নূতন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্যে আমরা কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না। যারা আজকে স্বৈরশাসক এবং ফ্যাসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি একদলের নেতাদের মুখে এই ধরনের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বোঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকার তরুণ খেপে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। যাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার পাশে দাঁড়াবেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সঠিক এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আজকে ইসলামী এবং 24-এর আন্দোলনের স্টেক হোল্ডাররা আজকে এক মঞ্চে আজকে এসেছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমৎকার এই ঐক্য আজকে হয়েছে। এই ঐক্য আজকে দেশবাসীর ঐক্যে পরিণত হয়েছে। এই ঐক্য আজকে জাতীয় ঐক্যে পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা 12 তারিখ সব ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে,
সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা জাতীয় সংসদ এবং গণভোটের মাধ্যমে হা ভোটকে বিজয় করার মাধ্যমে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করেছি, যেটি আগামীর বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করবে, সেই গণভোটকে হায় বিজয় করার মাধ্যমে আগামী জাতীয় সংসদে 10 দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে বিজয়ের মাধ্যমে আমরা নূতন এবং সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষে আপনারা থাকবেন, আপনাদের দোয়া সহযোগিতা সব কিছু নিয়ে তিনি এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।